वो दिन भी तो आएगा, वो रात भी आएगी, दिन गुजरेंगे मक्के में और रात मदीने में। उपस्थित हजरत नियामत अली शाह जामे मस्जिদের সম্মানিত মুসল্লিনে কেরাম ও মুরব্বিয়ানে আযম, আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে তার মধ্যে আমার পর্দানশীন মা ও বোনেরা, মাসকুরাত খাওয়াতিম, সর্বপ্রথম আমার সালাম নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি এই জন্য যে রব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে মায়া করে দেখতে দেখতে জিলহজ মাসের প্রথম জুমা, হজের মাস আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে দিয়েছেন। সেই রবের শুকরিয়াতে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ শরীফের হাদিয়া নজরানা পেশ করছি ওই নবীর দরবারে, যেই নবীর প্রতি দরুদ পড়লে আল্লাহ যে কতই খুশি হয়, শুধু মালিক নয় আমার নবীও এতই যে খুশি হয় উম্মতের উপর, উম্মত যখন আমার নবীর উপর দরুদ পড়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদিন আমার নবী বলছেন মদিনার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে। এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল কিয়ামতের ময়দানের মধ্যে আপনার কোটি কোটি লক্ষ কোটি উম্মত থাকবে, সবাই বেসাহারা হয়ে এই দিক সেই দিক দৌড়বে। বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সাহাবায়ে কেরাম আপনি নবীকে কোথায় খুঁজবো? আপনি কিছুক্ষণ ফুলসিরাতের সামনে, কিছুক্ষণ মিজানের পাল্লায়, কিছুক্ষণ আমার আল্লাহর সামনে, তো আপনার সাহাবীরা দেখেন সাহাবায়ে কেরামদের আকীদা। বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবীকে কোথায় খুঁজবো? আমার নবী বলছে, সাহাবী আমি নবীকে তোমাদের খুঁজতে হবে না, তোমাদের খুঁজতে, সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনি যদি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যানের কাছে গেলে, যদি আমি আপনি চেয়ারম্যান মন্ত্রী মিনিস্টারে যদি একটু খাস বান্দা হই, খাস মানুষ হলে মন্ত্রী মিনিস্টার কি বলে? তুই টেনশন করিস না, তোর না ডাকিয়ে রে লইয়ম, হয় না হয়? হয়। নির্বাচন আসলে তুই টেনশন করিস না, আমি নিজে তুরে খুঁজে। এই কথা কখন বলে? যখন মানুষটা মন্ত্রী মিনিস্টারের কি হয়, কাছাকাছি পর্যায়ের মানুষ। এখন কাছাকাছি যাওয়ার জন্য নিশ্চয় কোনো কিছু না কিছু কাজ তো করেছে, নিশ্চয় কোনো কাজ করেছে, বিদায় তো মন্ত্রী মিনিস্টারের কি হয়েছে, আপন মানুষ হয়েছে। তো আমার নবী বলছেন, সাহাবী আমাকে খুঁজতে হবে না, আমি এমন একটা আমল বলবো যেটা তোমরা আমল করলে আমি খুদ রাসূলুল্লাহ তোমাদের সাথে গিয়ে মুসাফাহা করব। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি করবে? কি করবে? 100 জন মানুষের সামনে যদি প্রধানমন্ত্রী তারেক রহমান যদি আমাকে আপনাকে এসে যদি সবার সামনে মুসাফাহা করে, আমার দাম কমবে নাকি বাড়বে? তখন ওই সমাজে আমার দিকে কেউ তাকায় আর কথা বলতে পারবে? অবুক প্রধানমন্ত্রীর সাথে রাসেল সাহেবের, রফিক সাহেবের কি আছে সম্পর্ক? কি করেছেন? মুসাফাহা। ইতাল্লো কি গরম যাইতো না, জামিলা গরম তো জেল্লা মনে হয়। তো আমার নবী বলছেন, কাল কিয়ামতের ময়দানে আমি নবী গিয়ে গিয়ে আমার উম্মতকে মুসাফাহা করব। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ কখন? বলে, দুনিয়ার মধ্যে, তিরমিজি শরীফের হাদিস, দুনিয়ার মধ্যে যে আমার উম্মত আমি মাহবুব নবীর প্রতি শুধুমাত্র দিনে
একটা বার দরুদ শরীফ পড়েছে? কয়টা বার? প্রত্যেক দিন কন্টিনিউ ডেইলি কয়বার করে? একবার করে দরুদ শরীফ পড়েছে। কাল ময়দানে মাহশরে আমি নবী তাকে খুঁজে বের করে আমার নিজ হাতে মুসাফাহা করব। বলেন সুবহানাল্লাহ। তো নবীর সাথে যার মুসাফাহা হয় সে কি জাহান্নামে যেতে পারে? না, আমার নবী বলছেন মুসাফাহা যেহেতু করব, ওই মুসাফাহা দ্বারাতে আমি আমার উম্মতকে জান্নাতে ঢুকাই দিব। বলেন সুবহানাল্লাহ। হাই 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 হাই, কেমন দয়া করেছেন নবী আমাদেরকে। আজকে হজের মৌসুম, 2 দিন পর থেকে শুরু হয়ে যাবে। 9 তারিখ থেকে হজের কার্যক্রম শুরু। সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা শেষ হলে, সাফা মারওয়া সাই করা শেষ হলে, রুকনে ইয়ামানিতে যাওয়া, মাকামে ইব্রাহিমের নামাজ শেষ হলে, কুরবানি দেওয়ার পরে সবাই যাবে কোথায়? কার কদমে? হাই হাই, আমার নবীর কদমে। কেমন হয় এই মঞ্জারটা? আল্লাহ আমাদেরকে জীবনে একটাবার আমার নবীর কদমে যাওয়ার তৌফিক দান করুক। वो दिन भी तो आएगा, वो रात भी आएगी, दिन गुजरेंगे मक्के में और रात मदीने में, बिगड़ी हुई बनती है और बात मदीने में। सलातुनिया সেই মদিনায় যেতে চাই কি চাই না? আজকে হজের অনেক সময় সংক্ষিপ্ত, বিষয় অনেক, যেহেতু আমরা আর কুরবানির আগে কোনো জমা পাবো, তো কুরবানির অনেক কি রয়েছে, মাসআলা মাসায়েল রয়েছে। শুধু তাই নয়, কুরবানির পশু কি করতে হবে কি করতে হবে না, কার সাথে কুরবানি জায়েজ হবে কার সাথে কুরবানি হবে না। অনেক সময় দেখা যায়, মনে করেন আমি আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে কি কিনেছি, কুরবানি হাদিয়া কিনেছি, মনে করেন জবাই করা হয়েছে। ওই মুহূর্তে যদি গায়েবী আওয়াজ আসে, যদি বলে ওহে অমুকের ছেলে অমুক, তোমার কুরবানি আমি আল্লাহর কাছে কবুল হয় নাই, তখন কি করবেন? সবকিছু ঠিক আমার নবী আসার আগ পর্যন্ত, আমার নবী আসার আগ পর্যন্ত কুরবানির নিয়ম ছিল খোলা মাঠে, কি মাঠে? খোলা মাঠে পশু জবাই করে রেখে আসবে। এর পরের দিন সকালে গিয়ে দেখবে যার কুরবানি কবুল হয়েছে তার একটা নিদর্শন থাকে, সেটা হচ্ছে আসমান থেকে একটা আগুনের গোলা এসে যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে সেটা কি করত? আগুনে জ্বালিয়ে সারকার হয়ে যাইতো। তো যারা কুরবানি আজকে দিয়ে পশুকে কোথায় রেখে আসতো? খোলা মাঠে রেখে চলে আসতো। সকালে গিয়ে দেখতো যার কুরবানি আগুন এসে ফুরে ফেলেছে তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। এখান থেকে কি বুঝলেন? বোঝা যায় আমার নবী আসার আগ পর্যন্ত কুরবানির মাংস খাওয়া জায়েজ ছিল? ছিল না। খোলা মাঠে, কোরআনের আয়াত কি ছিল? খোলা মাঠে রেখে আসতে হতো। ওই সকালে গিয়ে দেখতো কার কুরবানি কি হয়েছে, কবুল হয়েছে। যার যার কুরবানি কবুল হয়েছে তার পশুটা অটোমেটিক আসমান থেকে একটা আগুনের গোলা এসে কি করত? জ্বালিয়ে দিত। আর যার কুরবানি কবুল হয় নাই তার পশু যেভাবে জবাই করেছে সেভাবে থেকে। কিন্তু এই যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম যে আয়াত বলেছে, আমি আল্লাহর দরবারে সবচাইতে কবুলিয়ত পছন্দের ধর্ম হচ্ছে ইসলাম। এই আল্লাহ পছন্দ করার কারণে আমার মাহবুব নবীর কদম মুবারক যখন দুনিয়ার জমিনে পড়েছে, আল্লাহ বলছেন হাবিব আপনাকে যেহেতু ভালোবেসেছি আপনি কষ্ট করবেন জানি, আপনার উসিলায় আপনার বান্দাদেরকে আরো একটা অফার দিই। আমার নবী বলছেন আল্লাহ কি অফার? বলে আপনি হাবিব আসার আগ পর্যন্ত কুরবানির পশুর মাংস খাওয়া যেত না, কিন্তু আপনি নবীর কদম মুবারকের ধুলোয় দুনিয়ার জমিনকে এতই দামি করেছি, আমি আর পশুকে জ্বালাবো না, আমি আমার বান্দাদেরকে খাওয়ার জন্য ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আই হাই হাই। কিন্তু আজকে 1400 বছর ঘুরতে না ঘুরতে আমরা কুরবানি দিই মাংস খাওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? যদি মাংস খাওয়ার নিয়তে দেন সেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। যদি বলেন কেন?
হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরতে আম্মা হাজেরা আলাইহিস সালামকে সাথে ইসমাইল নবীকে যখন মরুভূমির মধ্যে রেখে আসলো, ইতিহাস জানেন, সারা বছর ওয়াজ শুনছেন, ওগুলো না বলে বলে আপনারা তো জানেনই। তো যখন রেখে আসছে তখন কোনো খাবার পানি ছিল না। ওই ইসমাইল নবীর কদমের দুলায় জমজম আমরা পেয়েছি। দেখেন আল্লাহ নবীদের উপর কতই পরীক্ষা করেছে শুধুমাত্র আমার আপনার মতো উম্মতের জন্য। যখন ওই ধুধু মরুভূমিতে রেখে আসছে, ইব্রাহিম নবী বলছে, আল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার সন্তান আমার বিবিকে আপনার জিম্মায় রেখে এসেছি, আপনার যেটা মন চায় সেটা করুন। তখন আল্লাহ বলছেন, ওগো ইব্রাহিম, আজকে থেকে আমি আল্লাহ বলছি, তুমি আমার শুধু ইব্রাহিম নয়, আমার খলিলুল্লাহ, আমার বন্ধু। বলেন সুবহানাল্লাহ। কেন? পরীক্ষায় পাশ করেছে। এর কিছুদিন যেতে না যেতে যখন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রাপ্তবয়স্ক হলো, তখন ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখানো হলো, ওগো ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় জিনিস কি করো? কুরবানি করো। ইব্রাহিম নবী একটি উট, আর একটা হাদিস আছে 10টি দুম্বা কি করেছেন? কুরবানি দিয়েছেন। তারপরের দিন রাতে আবার স্বপ্ন দেখলো, ওগো খলিল, তুমি তোমার সবচাইতে প্রিয় জিনিস কি করো? কুরবানি। কারণ ইব্রাহিম নবী 22টি উট একসাথে কি দিল? বলছে, আমার কাছে তো আমার সম্পদ আছে, আমার প্রিয় জিনিস উট, কুরবানি দিল কয়টি? 22টি। আবার রাতে স্বপ্ন দেখলো, খলিল, আমি আল্লাহর প্রেমে তোমার সবচাইতে দামি কিমতি জিনিস কি করো? কুরবানি। কারণ ইব্রাহিম নবী 100 উট কুরবানি দিলেন। কয়শ উট? তো সুবহানাল্লাহ বলি। তারপরের দিন রাতে ও আবার স্বপ্ন দেখলো, খলিল, আমি আল্লাহ বলছি, তুমি তোমার সবচাইতে দামি দামি জিনিসটা কি করো? কুরবানি। এখন একটা রিওয়ায়াতের মধ্যে আছে 1000 উট যা ছিল ইব্রাহিম নবীর সব কিছু কি করে দিয়েছেন? কুরবানি করে। কিন্তু তারপরেও আল্লাহর দরবারে কবুল হয়। এখন রাতে বলছে, খলিল, তুমি আমি আল্লাহর কথা বুঝো নাই, তোমার সবচাইতে মহব্বতের জিনিস, সবচাইতে দামি জিনিস, সবচাইতে পেয়ারা জিনিসটা কি করো? কুরবানি। এখন ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করলো, হাই, আমি তো ভুলে গিয়েছি, ধন সম্পদের চাইতে, জায়গা জমিনের চাইতেও আমার কাছে প্রিয় জিনিস হচ্ছে তো আমার সন্তান। বলে, এখন আমার সন্তান কুরবানি দেওয়া ছাড়া কোনো উপায় নাই। নিয়ে গেল তো মাঠের মধ্যে, নিয়ে যাওয়ার পরে ইতিহাস সবাই জানেন, সে লম্বা ইতিহাস। যখন ছুরি চালায়, ছুরি কিন্তু চলে, তখন গায়েবী থেকে আওয়াজ আসে, ওগো খলিল, দিন শেষে আজকে তুমি আমি আল্লাহর পরীক্ষাতে কি করেছো? পাস করেছো। আজকে যদি তুমি ফেল যাইতা, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এটা বাধ্য করে দিতাম যে প্রত্যেক ব্যক্তি তার সন্তানকে কি করতে হতো। তো সেই দিন যদি ইব্রাহিম নবী আমাদের জাতি পিতা যদি পরীক্ষায় ফেল যাইতো, আজকে রফিক সাহেবের ছোট ছেলেরে কি করতে হতো? বৃহস্পতিবারে কি করতে হতো? রাসেল সাহেবের ছেলেরে কি করতে হতো? কুরবানি। কারণ না বলার কোনো সুযোগ থাকতো। তো আজকে আপনার ছেলের বিনিময়ে সামান্য লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকার একটা গরু জবাই দিচ্ছেন। কিসের বিনিময়ে? ছেলের। এখন আমার আপনার মনে চলে আসে, আমি তো মাংস খাওয়ার জন্য দিয়েছি, সব বরবাদ। এতটুক মনে রাখবেন, যদি সেই দিন বাবা ইব্রাহিম যদি আল্লাহর পরীক্ষায় ফেল যাইতো, কিয়ামত পর্যন্ত আমার আপনার ছেলেকে কি করতে হতো? কুরবানি দিতে পারতাম। আজকে আমরা সেটা ভুলে যাই, সেটা ভুলে যাই। আমার আপনার ঘরে যখন কুরবানির দিন ফকির আসে, ঠাস করে কি বেঁধে দি গেট, ও দুজনেরও দিত, তোলার খোঁজা নাইবে। আমার নবী বলছে, যতক্ষণ আছে ততক্ষণ কি করো? দিতে থাকো। এক অংশ নিজের জন্য রেখে, আর 2 অংশ আত্মীয় স্বজন, এবং আরেক অংশ, 2 অংশকে ভাগ করে আত্মীয় স্বজন এবং ফকিরকে কি করো? আপনি মনে করছেন ফকির আপনার ঘরে এসেছেন? নয়, আমার আল্লাহ আপনার কুরবানি কবুল করেছেন বিদায় গরিব মিসকিনকে আপনার দরজায় ফাটিয়েছে। আর সেজন্য আমার নবী বলছেন, কুরবানি দেওয়ার সময় এটা মাথায় রেখো,
আজকে আমি আপনি যদি আরেকজনের দরজায় যাইতাম কেমন হতো? কিন্তু মালিক মহব্বত করে কুরবানি দেওয়ার সুযোগ দিয়েছেন যাতে আমার ঘরে আল্লাহর মেহমান আসতে পারে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন কুরবানির দিন সন্ধ্যা যদি ফ্রিজ খুলি, সবার দেখা যায় ফ্রিজ আর জায়গা থাকে, অনেকজনে ফুয়াশা বিয়ে দিবে মাংস কি করে রাখি আকি কাল্লা নয় রাখেন, যেহেতু আমার নয় বলছে খাইতে পারবেন, আগে গরিব মিসকিন খেয়ে দেন। কিন্তু আমাদের এখন সমাজে এমন হয়ে গিয়েছে, আমরা সলিড মাংসগুলো রেখে আত্মীয় স্বজনকে পর্যন্ত দুইটা হাড্ডি দুইটা মাংস দিয়ে কি করে দিই বুঝ। খেয়াল রাখবেন, আপনি মাংস দিচ্ছেন মূলত ফকিরকে নয়, আমার আল্লাহর মেহমানকে। আপনি মনে করেন আমার ঘরে এসেছেন, আমি যদি আপনাকে শুধু ফানি আর ডাল দিয়ে ভাত খাওয়াই দিই, আপনার মনে একটু হলেও ব্যথা আসবে না? এত দূর থেকে আসলাম কষ্ট করে, সে আমার আপ্যায়ন করলো না, তা আপনি তো আমার মেহমান হয়েছেন। কুরবানের দিন ফকির মিসকিন তো আল্লাহর মেহমান, সে আপনার ঘরের দরজার সামনে গিয়েছে, মূলত গিয়েছে না, আমার আল্লাহ পাঠিয়েছে আপনাকে কবুল পরীক্ষা করার জন্য। আজকে যদি আমার আপনার ছেলেকে যদি জবাই করা হতো, মনে করেন ফকিরকে আপনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন গালি দিয়ে, ঠাস করে যদি গায়েবে আওয়াজ আসে, হে অমুকের ছেলে অমুক, তোমার কুরবানি কবুল হয় নাই, যাবেন কোথায়? কুরবানি কবুল না হওয়া মানে তো সব মাংসই হারাম। সেজন্য খবরদার খেয়াল রাখবেন, মাংস সারা জীবন তো খাইতে পারবেন। 1 কেজি মাংস আর কত, 1000-1200 টাকা, 900 টাকা, 800 টাকা সলিড মাংস। তাহলে আজকে আমরা লোকটা সামলাইতে পারি না কুরবানের সময়। সেজন্য যারা ফাতিহা করবেন, খবরদার যতক্ষণ পর্যন্ত ফকির গরিব মিসকিন যাবে ততক্ষণ দিতে থাকবে। আজকে আমাদের সমাজে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নাই, ভাই বোনের সাথে পরিচয় নাই, সমাজে বন্ডিংটা নাই। আমার নবী বলছেন কুরবানির দিন সর্বপ্রথম মাংস রান্না করে মসজিদ, ঈদগাহ, সমাজের উঠানে একটা বড় ডেক নিয়ে জড়ো হবেন। যারা যারা ফাতিহা করেছেন প্রত্যেক ঘর থেকে সাধ্য অনুযায়ী মাংস রান্না করে এক ডেকের মধ্যে সবকিছু মিলাবেন, মিক্স করে পুরা সমাজ একসাথে বসে খাবেন। দেখবেন খাওয়া শেষ হতে না হতে অন্তরে মিল মহব্বতটা অটোমেটিক আমার আল্লাহ পয়দা করে দিবে বলে সুবহানাল্লাহ। আজকে ঐতিহ্য হারাই গিয়েছে আমাদের থেকে। আমার নবী কুরবানি দেওয়ার সাথে সাথে রান্না করে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যারা যারা কুরবানি করতো সবাই মাংস রান্না করে এক ডেকসিতে মিক্স করে সবাইকে নিয়ে বসে খাই। আজকে রেওয়াজটা নাই আমাদের মধ্যে, না থাকলে এবার চালু করেন, দেখবেন মিল মহব্বত কাকে বলে। কুরবানি পশু কাটা হলে মাংস রান্না হওয়া মাত্র একটা বড় ডেক ব্যবস্থা করবেন, উঠানের মধ্যে রাখবেন, ঈদগাহর মধ্যে রাখবেন, যেখানে সুবিধা হয়। সবাই সবার ঘর থেকে যারা ফাতিহা করবেন এক জায়গায় কি করবেন, মাংসগুলো মিক্স করে মিলাদু কিয়াম পরে দোয়া পরে সকলকে নিয়ে ছোট বড় নারী পুরুষ একসাথে বসে খাবেন। এটাই হচ্ছে মুসলমানদের ঐতিহ্য। আমরা এগুলো হারিয়ে গেছে আমাদের থেকে। সেজন্য আজকে বিধর্মীরা ইন্ডিয়ার মধ্যে দেখেন পশু জবাই করে কি করে দিচ্ছে, নিষিদ্ধ করে দিচ্ছে। তো 2 দিন পর যদি আমাদের দেশে হয়, আজকে আমাদের মুসলমানদের মধ্যে ঐক্যটা নাই, ঐক্য নাই। সমাজ গিয়েছে একদিকে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, হযরতে ফারুক আজমকে যদি আমার আল্লাহ দুনিয়ার জমিনে আরেকবার ফাটাইতো, কয়বার? হযরত ওমর ইবনুল খাত্তাব, ফারুক আজম, যাকে শয়তান পর্যন্ত ভয় পাইতেন, সুবহানাল্লাহ, যাকে শয়তান পর্যন্ত কি পাইতেন, ফারুক আজম যে রাস্তা দিয়ে হেঁটে যাইতেন শয়তান তার থেকে 10 মাইল দূর দিয়ে হাঁটতেন। সুবহানাল্লাহ, তুই জোরে বল না সুবহানাল্লাহ। আমি মাঝে মধ্যে চিন্তা করি, ফারুক আজমকে যদি একটা মাসের জন্য আবার দুনিয়ার মধ্যে ফাটাতেন, আগে 80% মুসলমানের গর্দান উনি ফেলে দিতেন। কার? নন মুসলিমের নয়, মুসলমানের গর্দান উনি ফেলে দিতেন। আজকে আমাদের খাসিয়ত জানোয়ারের চাইতেও, হাইওয়ানের চাইতেও নিকৃষ্ট হয়ে গিয়েছে। হুজুর আমাদেরকে জানোয়ার বললেন কেন?
আমরা হিংস্র জানোয়ার বলতে কি বুঝি? বাঘ, সিংহ, বনের পশু। দেখি বলেন, বাঘ কয়টা বাঘকে মেরেছে? মেরেছে। সিংহ কয়টা সিংহকে মেরেছে? মেরেছে। বনের পশু কয়টা পশুকে মেরেছে? আর যদি বলা হয় মানুষ কয়জন মানুষকে মেরেছে? জানোয়ার নাম পশু পাখিদের, কাজ সব আমাদের ভিতর। আমাদের ভিতর চিন্তা করি, ফারুক আজম যদি আরেকটা মাসের জন্য যদি আল্লাহ যদি আবার দুনিয়াতে পাঠাইতো, মানে আমার গর্দান সহ ফেলে দিত, আজকে আমি মেম্বরে বসে হক কথা বলতে ভয় পাই। চাকরি চলে যাওয়ার বইয়ে অনেক আলেম দেখা যায়, চাকরি চলে যাওয়ার বই কি বলে না, দৌড়ায় আফসোস। কোথায় গেছে ফারুক আজমের ন্যায় পরায়ণতা? আজকে আমাদের মধ্যে নাই। শুধু মুসলমানটা নামে আছে, মুসলমানটা নামে আছে, কাজ কর্ম সব কিছু মানুষের পর্যায়ে নাই আজকে আমাদের। বলেন কুরবানির দিক দিয়ে, বলেন বিয়ের দিক দিয়ে, বলেন হজের দিক দিয়ে, এ টু জেড আমাদের কারিকুলাম ইংরেজদের চাইতেও খারাপ হয়ে গেছে এখন, ব্রিটিশদের চাইতেও। বড়ই তাজ্জব। আজকে আমরা কুরবানি করি, ফ্রিজিং করি, কুরবানি করি, মানুষকে দেওয়ার মন মানসিকতা থাকে। যারা শেয়ারে কুরবানি করেন, খবরদার, আমার নবী বলছেন যারা শেয়ারে কুরবানি করেন, একজনের মনে আছে ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য, কত সপ্তাহে বলেছি, আরেকজনের মনে যদি আসে মাংস খাওয়ার জন্য, তাহলে কুরবান। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু উম্মতকে লানত দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন, একটু জোরে বলেন না, নাউজুবিল্লাহ। কি দিয়েছে? রাগ করলেন? এখন তো আরেক, যাই হোক, আল্লাহ তাআলা কবুল করুক। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, যারা লাখে 10 খায়, লাখে লাখে কত? 10 খায়। কুরবানের হাটে গরুর দালালি করে লাখে, হাজারে কত হয়? 100 খায়। আকিলার রিবা, হাদিসের ভাষায় বলা হয় সুদ। তারা যদি 10টা গরু কুরবানি দেয়, কবুল হবে? আপনি মানেন আর না মানেন, হুজুর আমার জায়গায় হাত দিয়ে দিয়েছেন, চাকরি ছেড়ে দেন, আমি তো এমনি চাকরি মওতাজ না, সেটা আপনারা ভালো জানেন। তো যাই হোক, ওয়ামাউ খিলাহু, এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে সুদ খায় নাই, কিন্তু সুদ দিয়েছে, তার কি হবে? আমার নবী বলছেন ওয়ামাউ খিলাহু, সে সুদ দিয়েছে, একই অপরাধী, তারও কুরবানি হবে না, কুরবানি হবে না। এরপর আবার বলছেন ওয়াকাতিবাহু, যারা সুদ কি করে? লিখে লিখে। ওয়াকাতিবাহু, যারা কি করে? সুদ লিখে। অনেকজন টাকা ধার দিয়ে ওই সময় সাক্ষী রাখে না, কাগজে কলমে স্ট্যাম্প করে না, বড় অ্যামাউন্ট হলে। যারা সুদ লিখে, সে ও সুদ খাওয়ার সমান অপরাধী। কথা বলেন ঠিক কি না? তখন আল্লাহ বলছে, আমার নবী বলছেন ওয়াকাতিবাহু, যারা লাখে 10 খায়, লাখে 10 দেয়, যারা লাখে 10-এর কথা লিখে, ওয়াশাহিদাইহি, যারা সাক্ষী হয়, ওরা সাক্ষী আছে, তুই দেখো না টিয়াইতে রে, আসারাব বলা টানে লই দিতে যাই রে, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো দুইজনের মাঝখানে গিয়ে কি নিছে? বলা টানে নিছে। ওয়াশাহিদাইহি, যারা কি করে? সাক্ষী। ওয়াহুম সাওয়াউন, সহিহ মুসলিম শরীফ 1598 নম্বর হাদিস। এবার আমার নবী, আমার সাথে তা করতে পারবেন না। ওয়াহুম সাওয়াউন, আমার নবী বলছেন তারা সবাই অভিশপ্ত, 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 তাদের কুরবানি কখনো কবুল হবে। হুজুর আগে 10টা বুলা খাইবা লাই, এতদিন এখন করলে গজব। তখন আমার নবী বলছেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তুমি তওবা করো আর ভবিষ্যতে খাবে না বলে প্রতিজ্ঞা করো,
আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিবে বলেন। তো এখনো সময় আছে তো, হুজুর লাখে 10 খাই কি হয়েছে, এখন তওবা করে ফেলবো। তওবা করে ফেলেন, আমার আল্লাহ ক্ষমা করে দিবে। বিশেষ করে 9 আরফার দিন, 9 আরফার দিন রোজা রাখবেন। ফজিলত কি? যে ব্যক্তি 9 আরফার দিন রোজা রাখে, আমার আল্লাহ তার পূর্ববর্তী 1 বছর, পরবর্তী 1 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ চোখের পলকে ক্ষমা করে দিবে বলেন। সুবহানাল্লাহ। 9 আরফার দিন রোজা রাখার চেষ্টা করবেন। দ্বিতীয় নম্বর, যারা পশু কিনেছেন, ভালো মন্দ খাবার খাওয়াবেন, গোসল করাবেন। এখন অনেকজন তো গরু কিনে আনি সান্দাতের দিন সস্তা হওয়ার জন্য। না, আপনি সস্তা পাওয়ার জন্য নয়, আল্লাহ আপনার উপর কুরবানি ওয়াজিব করেছে, খাওয়ার জন্য নয়, পশুর সাথে আপনার ভালোবাসা হওয়ার জন্য, যাতে পশু জবাইয়ের মাধ্যমে আপনার মনের হিংসা জবাই হয়ে আপনিও মুক্ত হয়ে যান বলেন সুবহানাল্লাহ। এটার নাম কুরবানি। কুরবানি পশুর, আমার নবী বলছেন, যারা ওয়ালিল্লাহি আল্লাহর জন্য কুরবানি করে, বলে পশু জবাই করার পরে রক্ত মাটিতে পড়ার আগে এই পশুর কুরবানি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বলেন সুবহানাল্লাহ। এবং পশুর ফসম পরিমাণ তার আমলনামায় সওয়াব দেওয়া হয়। সেজন্য পশু কয়েকদিন আগে কিনে ফেলবেন, আজকে কালকের মধ্যে কিনে ফেলবেন, পশু চড়াবেন, খেলবেন, একটা ভালোবাসা সৃষ্টি করবেন, যাতে জবাই করার সময় মনের মধ্যে একটু হলেও কি করে আনচান করে ওই পশুর জন্য। তখন বুঝতে পারবেন আপনার ভালোবাসা কি দিচ্ছেন, কুরবানি দিচ্ছেন। এতটুকু মনে রাখবেন, আপনার ছেলের জায়গায় পশু দিচ্ছেন কুরবানি। দ্বিতীয় নম্বর হচ্ছে, অনেকজনে কুরবানির পশু তাড়াতাড়ি মরে যাওয়ার জন্য কি করে, একটা বাকি থাকলে কি করে ছুরি দিয়ে গুতায় গুতায়, হারাম। যদি গরু স্ট্রোক করে মারা যায়, সব বরবাদ, সব খবরদার। সেজন্য যতক্ষণ গরুর পশুর শরীর নিস্তেজ না হয় ততক্ষণ অপেক্ষা করবে। আজকে আরো কিছু মাসালা কুরবানি কাদের উপর ওয়াজিব বলা হচ্ছে, যার 52.5 ভরি, 52.5 রুফা বা রুফার সমপরিমাণ কি আছে টাকা। বর্তমান আমি কালকে হিসাব করলাম 1,86,000 টাকা। 1 লক্ষ, যার ঘরে স্বর্ণ থাকুক, সম্পদ থাকুক, জমাদাদি থাকুক, 1,86,000 টাকা থাকলে তার উপরও কুরবানি একটা ছাগল দিয়ে হলেও করতে হবে। স্বর্ণ থাকলে তার কথা নেই, একবারের দাম বর্তমানে 2,20,30,000-এর উপরে। খরচ করে হলেও আপনার একটা ছাগল হলেও কুরবানি দিতে হবে। মানে ক্যাশ নাই, স্বর্ণ আছে, জায়গা আছে, আমার নবী বলছেন খরচ করে হলেও কি দিতে হবে। কারণ আপনার ওই যে টাকা পরিমাণ কি আছে, সম্পদ 1,86,000 টাকা যারা আছে, আমার হুজুর সম্পত্তি তো এই স্বর্ণ তো আর বহুত, তার যার তো কিছু নাই, তো স্বর্ণগুলো আপনি দেন নাই বউকে, তো বউর উপর তো কুরবানি ওয়াজিব। খেয়াল রাখবেন, বউর উপর কি ওয়াজিব। যারা কুরবানি দেয় না, কাল কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ একটা পশুর সিংয়ের উপর তাকে বসিয়ে দেওয়া হবে। ওই পশুটা তাকে নিয়ে পুরো জাহান্নাম ঘুরবে। দেখেন কত ভয়ানক শাস্তি। আর জাহান্নামে যারা শাস্তি দিবে, বলে রাখা ভালো, বলা বাহুল্য, একজন ফেরেশতা হবে অন্ধ, আরেকজন হবে বধির। যিনি অন্ধ তিনি শুনবেন, কিন্তু কোন দিকে মারতেছে সেটা দেখবেন। যিনি শুনতেছে না তিনি দেখতেছে, কিন্তু আপনি কি বলতেছেন সেটা, আপনি বলতেছেন আস্তে মারেন, সে দেখবেন আরো গতি বাড়াই দিছে। কারণ জাহান্নামে পার পাওয়া যাবে সময় থাকতে কুরবানি দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। কুরবানির অনেক পশুর জিনিস খাওয়া হারাম, সবসময় বলা হয়, তারপরে বলে দেওয়া, যদি বছরে একবার আসে। বিশেষ করে যেহেতু আমরা সবাই গরু সবসময় জবাই করে খাওয়া হয়, সব জানেন, তারপরে বলি, রক্ত, পিত্ত, মূত্রতলি, অন্ডকোষ, আবার দেখিয়েন ইউটিউব শায়কদের কথা শুনে অন্ডকোষ খাইয়েন না। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। গত 2 বছর আগে যে ডেলিভারি দিলাম আমি তো শেষ। গরুর এত কিছু থাকতে এ অন্ডকোষের দিকে কেমন নজর গেল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। হারাম মজ্জা, বিশেষ করে একটা আমাদের সমাজে যেটা বুড়ি, নারী বুড়ি, যেটা নারী বুড়ি, ভাড়াল বট, ওটা নিয়ে ইখতিলাফি মাসালা থাকলেও ইমাম আলা হযরত, যেটা আমাদের ইমাম
কারণ আমরা তো মসলকে আলা হযরত, যিনি আমার নবীর প্রেমে 1400 কিতাব লিখেছেন, শুধু যিনি জামানার মুজাদ্দিদ, জামানার ফকি, জামানার আল্লাহর ওলি, তিনি বলছেন স্পষ্টভাবে গরুর নারী বুড়ি বট খাওয়া হারাম, ফেলে দিবেন। তারপর হচ্ছে অনেকজনে কষাই আনে না, কষাইকে কি করে বেতনের বিনিময়ে মাংস দেওয়া হয়, হয় কি হয় না? হারাম। বেতনের বিনিময়ে মাংস দেওয়া যাবে, তার পারিশ্রমিক আলাদা দিতে হবে। এরপর আপনি মন চাইলে তাকে কিছু মাংস হাদিয়া দিবেন, কিন্তু তাকে সারাদিন কাজ করায় মাংস 2 কেজি ধরা দিয়েছেন, সেটা হবে। খেয়াল রাখবেন, আপনার একটা ভুলের কারণে কুরবানি বরবাদ, একটা ভুলের কারণে। খেয়াল রাখবেন, একটা ভুলের কারণে কুরবানি কি? মাংস খাওয়ার নিয়ত থাকলে 2-3 মাস পরে ছাগল একটা কিনে জবাই করে খাবেন, তখন তার সমস্যা নাই তো। কুরবানের দিন খেয়াল রাখবেন, সেনসিটিভ বিষয়। লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানি পশু কিনেছেন, 1 সেকেন্ডের ভুলের কারণে সব বরবাদ। আর যারা পশু কিনবেন, দেখতে শুনতে সুন্দর, মোটা সোটা আমার মতো এরকম কিনবেন, রোগা পাতলা হাড্ডি বেড়ে গেছে এরকম কিনবেন না। আমার নবী এগুলো অপছন্দ করেছেন। যারা কুরবানি পশু দিবেন তারা লাল টুকটুকে লাল, একদম মাংস থাকে ওই রকম, ইনজেকশন মেরে ফুলাই ফেলছে এরকম না। ঘরের গরু কেনার চেষ্টা করবেন, দালাল টালাল নিয়ে যাবেন না, কারণ আপনি দালালের মাধ্যমে দিচ্ছেন, আপনি তখন গুনাহগার হয়ে যাবেন। নিয়ে যাওয়ার দরকার হলে ওটা তুই এনে আল্লাহ তাহাবি তোরা এনে খুশি করছেন সানা সাহরজ দিয়ে। গরু 80,000 টাকা 50,000 টাকা দিলে তো তোর 2,000 দিও, বরবাদ। খেয়াল রাখবেন, কারণ যিনি গরু ফালেন উনি জানে কত কষ্ট করে ফেলেছেন, ওনার একটা কি আছে হক আচ্ছা। সেজন্য আপনি দরদাম করবেন, দরদাম করা সুন্নত, কিন্তু যার থেকে কিনবেন তার উপর জুলুমই করবেন না। আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করুক। কুরবানি যারা বৃহস্পতিবারে দিবেন, কুরবানি যারা বৃহস্পতিবারে দিবেন, আবারও বলছি, নিয়ত রাখবেন আল্লাহ সারা জীবন তো মাংস খাই, গরু কিনেছি, আজকে হয়তো আমার ছেলেকে কুরবানি দিতে হতো, আমার ছেলের বিনিময়ে আমি একটা পশু, মনের পশুকে কুরবানি দিচ্ছি আল্লাহ, এটা আমি খাবার জন্য নয়, মানুষকে, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কুরবানি দিচ্ছি। এই নিয়ত করে দিবেন, আল্লাহ আপনার কুরবানি কবুল করবে, বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে ঈদের জামাত, ঈদ উল ফিতরের নামাজ একটু কি করতে হয়, দেরিতে করতে হয়। ঈদ উল আজহার নামাজ কি করতে হয়, তাড়াতাড়ি করতে হয়। সেজন্য 7টায় জামাত শুরু, 6টায় চলে আসবেন। 7টায় জামাত শুরু, 6টায় চলে আসবেন। আসার সময় বিশেষ করে 9 আরফাত দিন সকাল থেকে 12 তারিখ পর্যন্ত, আসর মাগরিব পর্যন্ত তাকবীর করবেন। তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহি। প্রত্যেক নামাজের পরে তাকবীর তাশরিক পড়বেন, পাশাপাশি হচ্ছে দুরূদ শরীফ পড়বেন বেশি থেকে বেশি। জীবনে অনেক গুনাহ করেছেন, হয়তো এই দুরূদ শরীফের বিনিময়ে, তাকবীরের বিনিময়ে আল্লাহ আমার আপনার জীবনে গুনাহ ক্ষমাও করে দিতে পারে। ক্ষমা চাবেন, ইবাদত করবেন, এবং পরবর্তী কুরবান থেকে 3 দিন রোজা রাখা হারাম। আবার কেউ রোজা রাখেন না কুরবানের পর দিন থেকে। ওই 3 দিন হচ্ছে আমার নবী বলছে আমি মাহবুব নবীর খাতিরে 3 দিন তোমাদের খাওয়ার দিন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলছেন খাওয়ার দিন, আমার নবী বলছেন খাবেন, ইবাদত করবেন, খাবেন, ইবাদত করবেন, আমার জন্য কিছু পাঠিয়ে দিবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বিশেষ করে আচ্ছা, ওই চামড়া, অনেকজন তো আমরা কি করে চামড়া বিক্রি করে ফেলে। খবরদার, চামড়া কি করবেন না। বিভিন্ন মাদ্রাসার মধ্যে কি করবেন, আপনি লাখ দেড় লাখ টাকা গরু খেয়েছেন, চামড়া একটা 1,000-2,000 টাকার জন্য চেষ্টাগিরি করার কোনো দরকার আছে? কি করবেন চামড়াটা? বিভিন্ন বিশেষ করে জামিয়াতে, না হলে এখানে মোহাম্মদিয়া মাদ্রাসা আছে আপনাদের, মোহাম্মদিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা আছে, ওখানে দিয়ে দিবেন। নিজ দেখতে গিয়ে দিয়ে আসবেন, ওটা আমার নবীর সুন্নাহ। তো সুন্নি মাদ্রাসা আমার নবীর বাগান, ওরা কেন আসবে? আপনি একটা ভেঙ্গারিতে ধরে সমাজ থেকে একজন দায়িত্ব নিয়ে সব কিছু দিয়ে ঠালাই দিয়ে আসবেন। একটা চামড়ার টাকা দিয়ে যদি মাদ্রাসার একজন ছেলে যদি একটা আলিফও শিখে, ওই আলিফ ও যতজনকে শিক্ষা দিবে কিয়ামত পর্যন্ত আপনার কবরে সালাত পৌঁছবে। সাক্কায়ে জারিয়া দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনাদের সিজিএস কমিউনিটি স্কুল, বালু রাস্তা, আল্লাহ হাফেজ গেট, ওখানে ডাক্তার বসবে, ফ্রি রক্ত গ্রুপ। আসলে জীবনে রক্ত পরীক্ষা করা উচিত, জরুরি। এমন এমন সময় বিপদ চলে আসে, মনে করেন
আল্লাহ মাফ করুক, আমি আপনি অ্যাক্সিডেন্ট হয়েছি, এখন আমার রক্ত লাগতেছে, ডাক্তার আমার রক্তের গ্রুপ জানে না, আমি এমনি মরার উপর যদি আবার ইনজেকশন দিয়ে রক্ত নেই, এটা ভালো লাগবে? তো জীবনে রক্তের গ্রুপ পরীক্ষা করে নেবেন ফ্রি। পাশাপাশি হচ্ছে চোখের পরীক্ষা, যারা বিশেষ করে যুবক ভাইরা যারা ফিল্ম নাটক দেখতে দেখতে চোখ খেয়ে ফেলছেন, হজের মাস ঢুকছে, তওবা করেন, চোখের পরীক্ষা করায় আসবেন। দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়ে করে উযু করবেন, চোখের জ্যোতি বেড়ে যাবে, চোখের জ্যোতি বেড়ে যাবে। এটা হচ্ছে যে আপনার, আচ্ছা আগামীকাল সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ফ্রি দিচ্ছে, বাঙালিতে ফ্রি বলে এনাম মেজেন এনাম দৌড়ে যাবেন, গই নিজের শরীর পরীক্ষা করে আসবেন। নিজের শরীর সুস্থতা বড় জিনিস, সুস্থতা বড় জিনিস। আর